আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের ক্লাস 5-এর প্রথম অধ্যায়ের প্রথম পাঠের প্রথম পেজের যে তরজমা ছিল সেটা করা হয়েছে। তার ধারাবাহিকতায় দ্বিতীয় পেজের তরজমাটুকু আমরা আজকে শেষ করব। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি। ক্বালাত উম্মুহা, ক্বালাত সে বলল, উম্মুহা মানে তার মা। অর্থাৎ গতকালকে শেষ করেছিলাম, সালমা তার মাকে প্রশ্ন করেছিল যে এই ফল, এই ফুল এবং এই সব আল্লাহর নিয়ামত কোথা থেকে আসলো। তো তার মা তাকে উত্তর দিল যে ক্বালাত উম্মুহা, তার মা বলল, আল্লাহু খালিকুল ইনসান। ও, তার আগে প্রশ্ন করছিল যে মান খলাকাল ইনসান, মানুষকে কে সৃষ্টি করেছে। তো তার প্রশ্নের উত্তরেই বলতেছে তার মা, ক্বালাত উম্মুহা, তার মা বলল, আল্লাহু খালিকুল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিকারী, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকারী। আচ্ছা, ইয়া সালমা, হে সালমা, বলছে হে সালমা, আল্লাহ তাআলাই মানুষের সৃষ্টিকারী। সাউরি কি, খুব শীঘ্রই আমি তোমাকে দেখাবো, শাইআন মানে একটি জিনিস, জামিলান মানে সুন্দর। তাহলে খুব শীঘ্রই, এই যে সাউরি কি মানে খুব শীঘ্রই, কি মানে তোমাকে, সাউরি মানে খুব শীঘ্রই দেখাবো, কি মানে তোমাকে, সাউরি কি খুব শীঘ্রই তোমাকে আমি দেখাবো, শাইআন মানে একটি জিনিস, জামিলান মানে সুন্দর। তাহলে বলতেছে যে খুব শীঘ্রই আমি তোমাকে একটি সুন্দর জিনিস দেখাবো। আচ্ছা, তাহলে শাইআন মানে জিনিস, জামিলান মানে সুন্দর, সবাই জানি। আচ্ছা, তাহলে তার মা তাকে বললো যে খুব শীঘ্রই তোমাকে একটি সুন্দর জিনিস দেখাবো। এরপরে বলছে আদাত সালমা ও উম্মুহা, আদাত মানে ফিরে আসা, আদাত মানে ফিরে আসা, বইয়ের মধ্যে শব্দ অর্থ দেওয়া আছে। তাহলে আদাত মানে ফিরে আসলো, সালমা ও উম্মুহা, সালমা এবং তার মা, সালমা এবং তার মা ফিরে আসলো, ইলা মানে দিকে, আল বাইত মানে বাড়ি। তাহলে সালমা এবং তার মা বাড়ির দিকে ফিরে আসলো, অর্থাৎ বাড়িতে ফিরে আসলো। ওয়াজাআত উম্মুহা, এবং তার মা নিয়ে আসলো, এবং তার মা নিয়ে আসলো, বিইনা আইনি দুটি পাত্র, মিন তিনিন মাটি দ্বারা, অর্থাৎ মাটির। তাহলে তিন মানে মাটি, আমরা সবাই জানি। তারপরে লিখে দিচ্ছি সরি, মাটি। তাহলে তার মা মাটির দুইটি পাত্র নিয়ে আসলো, তার মা মাটির দুইটি পাত্র নিয়ে আসলো। ওয়াওয়াজআত এবং রাখলো, ওয়াও মানে এবং, ওয়াও মানে এক, ওয়াও মানে এবং, তারপরে ওয়াজআত এটা একটা শব্দ মানে রাখা। তাহলে ওয়াজআত এবং রাখলো, ফি মানে মধ্যে, মধ্যে, আহাদিহিমা তাদের মধ্যে থেকে, অর্থাৎ দুইটা পাত্র, যে মাটির যে দুইটা পাত্র নিয়ে আসলো সেই দুইটার মধ্যে থেকে একটিতে রাখলো, দুইটার মধ্যে থেকে একটিতে রাখলো, বাতাতিসুন মানে আলু, বাতাতিসুন মানে আলু, আমরা বইতে পড়েছি। বাতাতিসুন মানে আলু, অফিল আখার, এবং অন্যটিতে রাখলো, রাখলো জাজরান মানে গাজর। তাহলে তার মা বলল যে খুব শীঘ্রই আমি তোমাকে একটি সুন্দর জিনিস দেখাবো। তারপরে সে, তার মা এবং সে ফিরে আসলো বাড়ির দিকে। তারপরে তার মা দুইটা পাত্র নিয়ে আসলো মাটির, এবং একটিতে রাখলো অজাত, একটিতে রাখলো বাতাতিসুন আলু, এবং অন্যটিতে রাখলো অফিল আখের, অন্যটিতে রাখলো জাজরান মানে গাজর। আচ্ছা, বাদা ইদ্দাতি আইয়ামিন, বাদা মানে পরে, সেটা আমরা সবাই জানি। ইদ্দাতির মানে কিছুদিন, মানে ইদ্দাত আদতের থেকে, ইদ্দাত মানে গণনা করার ইয়ার থেকে, আইয়ামিন মানে ইয়ামুনের বহুবচন, আইয়াম মানে কিছুদিন। তাহলে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে, বাদা কিছুদিন, এই যে ইদ্দাত মানে এখানে অতিবাহিত হওয়া, ইদ্দাত মানে কি অতিবাহিত হওয়া, এই ইদ্দাত মানে কি এখানে অতিবাহিত হওয়া।
আচ্ছা, বাদা মানে কিছু, বাদ মানে পরে, আইয়ামান ইয়ামুনের বহুবচন, তাহলে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে, কিছুদিন অতিবাহিত হওয়ার পরে লা হাজাত উপলব্ধি করলো সালমা, সালমা কিছুদিন অতিবাহিত হওয়ার পরে সালমা উপলব্ধি করলো বা উপলব্ধি করলো বা দেখলো আর কি, আন্না হুনাকা পুরুয়ান, আন্না হুনাকা সেখান থেকে বের হয়েছে, পুরুয়ান ফজর উ, পুরুয়ান শাখা পোশাকা, ফজর উ মানে কি সবুজ, তাহলে কিছুদিন পর দেখলো সেখান থেকে সবুজ শাখা পোশাকা বের হয়েছে, যে দুইটা পাত্রের একটা গাজর রাখছে আর একটা আলু, কিছুদিন পর দেখলো সেখান থেকে কি হয়েছে, সবুজ শাখা পোশাকা বের হয়েছে। তাখরজা মিনহা সেখান থেকে, তাখরজা মানে বের হওয়া, মিনহা মানে সেখান থেকে, তাখরজা মানে বের হওয়া। আচ্ছা, মিনহা মানে সেখান থেকে, তাইলে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে সালমা উপলব্ধি করলো যে সেখান থেকে সবুজ শাখা পোশাকা বের হয়েছে, সেখান থেকে সবুজ শাখা পোশাকা বের হয়েছে। কলাত উম্মুহা তার মা বলল, আমান আখরাজা তিলকাল ফুরুআল ফজরাউ মিনহা, আমান অতঃপর আখরাজা তিলকাল ফুরুআ বলতেছে যে কে, এখানে কি ইবারত মিস আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আর সমস্যা নাই। হামান আখরাজা তিলকাল ফুরুআল ফাজরাউ মিনহা, আচ্ছা বুঝতে পারছি। হামানকে আখরাজা বের করলো, তিলকা মানে ওই, আল ফুরুআ মানে শাখা পোশাকা, ফাজরাউ মানে হচ্ছে সবুজ। তো বলতেছে যে কে যে ওই সবুজ শাখা পোশাকা সেখান থেকে বের করলো, এই তার মা এবার বলতেছে, সালমাকে প্রশ্ন করতেছে যে কে যে এই সবুজ শাখা পোশাকা বের করলো। এখন বলছে মানে সালমাকে এই সুন্দর জিনিস দেখানোর জন্যই তো নিয়ে আসলো, যে তোমাকে একটা সুন্দর জিনিস দেখাবো। তারপরে ওই মাটির পাত্রে দুয়ে আলু আর গাজর রাখলো, তারপরে সবুজ শাখা পোশাকা বের হলো। এবার তার মাই আবার তাকে প্রশ্ন করতে, কে যে সবুজ শাখা পোশাকা বের করলো, ওই সবুজ শাখা পোশাকা বের করলো সেখান থেকে। তারপর বলছে অমানিল লাজি, ওয়াও মানে এবং, মান মানে কে, আল্লাজি মানে যে, কলাকা মানে সৃষ্টি করেছে, কে যে সৃষ্টি করেছে, তিলকা, ও এটা দুইবার হয়ে গেছে নাকি, আমাদের, ও না ঠিক আছে। আচ্ছা, ওয়ামানিল লাজি কে যে, ফলাকা তিলকাল ফুরুয়া ওই সবুজ শাখা পোশাকা বের করলো, অর্থাৎ ওই সবুজ শাখা পোশাকা কে বের করলো। মান মানে কে, আল্লাজি মানে যে, কে যে, ফলাকা মানে সৃষ্টি করলো, তিলকা মানে ওই, আল ফুরুয়া মানে শাখা পোশাক, কে ওই সবুজ শাখা পোশাকা সৃষ্টি করলো। আর আগে বললো কে ওই সবুজ শাখা পোশাকা বের করলো। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন ইয়ে করলো ওর মা, হচ্ছে সালমাক প্রশ্ন করলো। এবার উত্তর দিচ্ছে ওয়ালাম আখরাজা হাজহি আনা ওয়ালা আনতা, ওয়ালাম মানে না, আখরাজা মানে বের করা, বলতেছে যে এবং আমরা বের করতে পারি না, হাজিহি ইহা, আনা মানে আমি, ওয়ালা মানে না, আংতা মানে তুমি, লা মানে না, আংতা মানে তুমি, আনা মানে আমি। তাহলে হাজি মানে তো ইহা আমরা জানি, তাহলে ইহা আমি, না আমি বের করতে পারি না তুমি বের করতে পারো। এটার অর্থ হচ্ছে যে লাম আখরাজা বের করতে পারি না, হাজহি মানে ইহা, ইহা বের করতে পারে না, আনা মানে আমি, ওয়ালা আনতা মানে তুমি, ইহা আমি বের করতে পারি না, না তুমি বের করতে, তার মানে ইহা না আমি বের করতে পারি না তুমি বের করতে পারো। অর্থাৎ এই যে সবুজ শাখা পোশাকা বের হলো, হ্যাঁ না আমি বের করতে পারি না তুমি বের করতে পারো, এই সালমার মা সালমাকে বলছে।
বাল বরং আল্লাহ তাআলা আখরাজা হা, বরং আল্লাহ তাআলা এই সবকিছু বের করেন। এই যে সবুজ শাখা পোশাকা বের করলো একটা আলিফ থেকে, এটা ওইটি বের করে। ফাইবতাসামাত সালমা, অতঃপর সালমা মুস্কে হাসলো, অকালাত এবং বলল, আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ সৃষ্টিকারী, কুল্লুন মানে প্রত্যেক, শাইউন মানে জিনিস, আল্লাহ তাআলাই প্রত্যেক জিনিসের সৃষ্টিকারী। ঠিক আছে, তো এখানে কয়েকটা বাক্য গেল। ঠিক আছে, 4-5টা বাক্য আছে। তো বিস্তারিত আর আমি বলতে চাচ্ছি না, ভিডিও আরো মেলা দীর্ঘ হয়ে যাবে। একই কথা বারবার রিপিট করা হয়েছে। মোটামুটি আশা করি সবার বুঝতে পারছো। হ্যাঁ, বুঝে আসছে না? বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তো? পুরা বাক্যর অর্থগুলো প্রত্যেকটার ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই রেখে দেওয়া হলো। আল্লাহ হাফেজ।